জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, জন্মাষ্টমীর পর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে 19শে আগস্ট আসছে অন্নদা একাদশী। যারা কিছু করতে পারছো না, কোনো ব্রত রাখতে পারছো না, শুধুমাত্র অন্নদা একাদশী ব্রত কথা শ্রবণ করলে পরেই কিন্তু সর্বপাপ দূর হয় এবং অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। রাজা হরিশ্চন্দ্র ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান সত্যবাদী রাজা। পূর্বকর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। এমন অবস্থা হলো যে শেষ পর্যন্ত নিজের স্ত্রী, পুত্র, অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র রাজ্য, পরিবার সব হারিয়ে শেষ পর্যন্ত শ্মশানে কাজ করতেন। দুঃখ অপমানের শেষ ছিল না। একদিন ঋষি গৌতম এলেন আর বললেন, ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশীর নির্জলা উপবাস করো, রাত্রি জাগরণ করো, সমস্ত পাপ তোমার দূর হবে। রাজা উপবাস করলেন, রাতভর ভগবান বিষ্ণুর নাম জপ করলেন, আর আশ্চর্য, পরদিনই হারানো রাজ্য, স্ত্রী, সন্তান সব ফিরে পেলেন। বুঝলে তো, অন্নদা একাদশীর মাহাত্ম্য শুধুমাত্র একদিনের উপবাসেই বদলে যায় পুরোটা জীবন। রাজা হরিশ্চন্দ্র কিন্তু যত কষ্ট হোক নিজের প্রতিশ্রুতি কখনো ভাঙেনি। তোমার জীবনে কি এরকম কেউ আছে যে যতই কষ্ট হোক তার জন্য তুমি তোমার প্রতিশ্রুতি কখনো ভাঙোনি? হ্যাঁ কি না কমেন্ট করে আমাকে জানিয়ে তো। জয় শ্রীকৃষ্ণ।